আপনি বলতে পারেন যে হুজুর অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, ইবাদত বন্দিগির কোনো খবর নাই, তাদের জীবিকা তো সংকীর্ণ নয়। তাদের জীবিকাটাও সংকীর্ণ, কেননা দিলের প্রশান্তি হচ্ছে সবচেয়ে বড় প্রশান্তি। ভালো করে বুঝবেন, যে ব্যক্তির কোটি টাকা আছে এই ব্যক্তি তো আরো হাজারো কোটি টাকার ধান্দায় লিপ্ত। কিভাবে আরো হাজারো কোটি টাকা কামাবে, যার কারণে মনের ভিতরে তার কোনো প্রশান্তি নাই। এবং যে ব্যক্তি দেখবেন এক কোটি টাকার মালিক, এই ব্যক্তি কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত। কথা বাস্তব না বাস্তব? আমাদের আশেপাশে যতগুলি ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মালিকরা তারা ব্যক্তিগতভাবে যত টাকার মালিক, এর চাইতে হাজার হাজার কোটি টাকা বেশি ঋণগ্রস্ত ব্যাংকের মধ্যে। কথা বাস্তব না বাস্তব? তো পেরেশানি তো আরো বেশি বাড়বে, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র দুনিয়াতেই জীবন এবং জীবিকা সংকীর্ণ হবে এরকম নয়। আমি কিয়ামত দিবসে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো, অন্ধ অবস্থায় উঠাবো। আর অন্ধ অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, তখন এই অন্ধ ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার প্রতিপালক, ইয়া আল্লাহ, আপনি আজকে হাশরের ময়দানে আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতাম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াতসমূহ এমনি ভাবেই তোমার নিকট পৌঁছেছিল, আমার বিধিবিধানগুলো তোমার নিকট পৌঁছেছিল, আমার হুকুম আহকামগুলো তোমার নিকট পৌঁছেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, সেইগুলোর থেকে বিমুখ হয়ে গিয়েছিলে। সেইগুলো একদিকে যখন তোমার হুকুম আহকামগুলো তোমার নিকট পেশ করা হয়েছে, তুমি মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও আমি তোমাকে ভুলে যাব, এভাবেই আজকে আমি তোমাকে ভুলে যাব। এটা হলো কিয়ামত দিবসের অবস্থা। এজন্য যে ব্যক্তি চায় যে স্বাচ্ছন্দ্যময় জীবন দুনিয়াতে লাভ করবে এবং কিয়ামতেও লাভ করবে, ওই ব্যক্তির জন্য জরুরি হইল ঈমান এবং নেক আমল। ফাল্যাহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করবে তথা আল্লাহ তাআলার হুকুমগুলি মানবে না, তার এ বিষয়ে ভয় থাকা উচিত যে আল্লাহ তাআলা অচিরেই তার জীবন সংকীর্ণ করে দিবেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে ফেলে দেবেন। এজন্য ঈমান এবং নেক আমল যদি আমরা করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন, সুখী জিন্দেগি দান করবেন, দুনিয়াতেও পবিত্র সুখী এবং যেরকম জিন্দেগি কামনা করব হালাল, ওইরকম জিন্দেগি রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করবেন। আর যদি আমরা ঈমান এবং নেক আমল থেকে দূরে সরে যাই, যে যত দূরে যাব তার জীবনে সংকীর্ণতা এবং তার জীবনে পেরেশানি তত বেশি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে ঈমান এবং নেক আমলের উপর উঠার তৌফিক দান করেন, ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন এবং নেক আমল মজবুতির সাথে আদায় করার তৌফিক দান করেন, যেন আমরা ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্বাচ্ছন্দ্যময় সুখী এক জিন্দেগি দান করেন। সকলেই বলি, একজন মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য দুইটা শর্ত। এক নম্বর হলো খাঁটি ঈমান থাকতে হবে, দ্বিতীয় হলো নেক আমল থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও স্বাচ্ছন্দ্যময় সুখী জিন্দেগি দান করবেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি ঈমান এবং নেক আমল দ্বারা তার জীবনকে সাজাবে, ঈমানের যে তাকাজাগুলো আছে এই তাকাজাগুলো পূর্ণ করবে, তথা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে সমস্ত ফরজ বিধান আছে এগুলো আদায় করবে, নামাজ সময় মতো আদায় করবে, যাকাত সময় মতো প্রদান করবে, রমজান মাসের রোজা সঠিকভাবে রাখবে, হজ ফরজ হইলে হজ্জে বাইতুল্লাহ হজ করবে। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের মোটা মোটা যে ফরজগুলো আছে এই ফরজগুলো যথাসময়ে যথা নিয়মে পালন করবে, তাহলে তার স্বাচ্ছন্দ্যময় জীবন লাভের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ঈমান এবং নেক আমলের বিনিময়ে রব্বুল আলামিন মানুষকে স্বাচ্ছন্দ্যময় সুখী জিন্দেগি দান করবেন।
আর আল্লাহ তাআলা তার ওয়াদা রক্ষা করে থাকেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আর যদি আমরা আল্লাহ তাআলার হুকুম না মানি, ঈমান যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে, ঈমানের মধ্যে ত্রুটি, বিশ্বাসের ক্ষেত্রে ত্রুটি, যে সমস্ত বিষয়ে বিশ্বাস রাখার কথা অন্তরের গভীরভাবে সেই বিশ্বাসগুলো আমরা রাখি না, অথবা আল্লাহ কর্তৃক যে সমস্ত ফরজ বিধান রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, এছাড়াও আরো যে সমস্ত ফরজ বিধান রয়েছে, এই সমস্ত ফরজ বিধানের ক্ষেত্রে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে, অর্থাৎ নামাজ সঠিক মতো আদায় করা হয় না, রোজাগুলো মন মতো রাখা হয়, যাকাত লামসাম হিসাব দিয়ে যাকাত আদায় করা হয় অথবা যাকাত আদায় করা হয় না, অথবা হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে আছে কিন্তু বাইতুল্লাহর হজের ব্যাপারে কোনো গুরুত্ব আমাদের ভিতরে নাই, তো এরকম অবস্থা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্বাচ্ছন্দ্যময় সুখী জিন্দেগি লাভ করা কখনোই সম্ভব হবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা তো ঈমান এবং নেক আমলের উপর স্বাচ্ছন্দ্যময় জীবন লাভের, স্বাচ্ছন্দ্যময় জীবন দান করার ওয়াদা রয়েছে যদি ঈমান এবং নেক আমল থাকে। আর যদি ঈমান আর নেক আমল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার জীবনে সংকীর্ণতা আসবে, এটাই স্বাভাবিক। রব্বুল আলামিন কোরআনুল কারিমে এই ব্যাপারে ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, তথা আমি যে সমস্ত নির্দেশ করেছি, যে সমস্ত হুকুম করেছি, যে সমস্ত বিধিবিধান আমি অর্পিত করেছি, এই সমস্ত বিধিবিধানগুলো যে ব্যক্তি পালন করবে না, আমার হুকুমের কোনো গুরুত্ব তার ভিতরে থাকবে না, ঈমানের কোনো গুরুত্ব তার ভিতরে থাকবে না, নেক আমলের কোনো গুরুত্ব থাকবে না, ফরজ ইবাদতের গুরুত্ব থাকবে না, নামাজের গুরুত্ব থাকবে না, রোজার গুরুত্ব থাকবে না, হজের গুরুত্ব থাকবে না, যাকাতের গুরুত্ব থাকবে না, এছাড়াও আল্লাহ কর্তৃক আরো যে সমস্ত হুকুম রয়েছে, বিধিবিধান রয়েছে, এই সমস্ত বিধিবিধানের কোনো গুরুত্ব যার দিলের ভিতরে থাকবে না, তথা সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাও তার ভিতরে থাকবে না, সুন্নতের অনুকরণ থাকবে না। তো রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তথা আমার হুকুম আহকাম পালন না করবে, বরং আমি যে সমস্ত বিষয়ে নিষেধ করেছি সেই সমস্ত বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন বেশি থেকে বেশি করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন হবে সংকীর্ণময়, তার জীবন এবং জীবিকা হয়ে যাবে একেবারে সংকীর্ণ। আল্লাহ তাআলার স্মরণ থেকে যে ব্যক্তি বিমুখ হবে, আল্লাহ তাআলার অর্পিত ইবাদত বন্দিগুলো যে ব্যক্তি করবে না, তো রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন এবং জীবিকা হয়ে যাবে একেবারে সংকীর্ণ। সে জীবনটাও সংকীর্ণ হয়ে যাবে আর জীবিকাও সংকীর্ণ হয়ে যাবে।